হ্যালো লার্নার্স, সালামু আলাইকুম। ডেটা স্ক্রেপিং এর দ্বিতীয় টিউটোরিয়ালে স্বাগতম জানাচ্ছি সবাইকে। সো আমরা ফার্স্ট টিউটোরিয়ালে কথা বলছি বেসিক ডেটা স্ক্রেপিং নিয়ে। সো আজকে কথা বলবো হচ্ছে ডেটা স্ক্রেপিং এর একটু অ্যাডভান্স কিছু বিষয় নিয়ে, যেটা আপনাদেরকে মানে ফার্স্ট স্টেপ থেকে একটু অ্যাডভান্স। সো ডেফিনেটলি এটা অনেক হেল্পফুল হবে। এবং যারা হচ্ছে আমার ফার্স্ট টিউটোরিয়ালটি দেখেনি, এই যে এখানে আমি আপলোড করে রাখছি ডেটা স্ক্রেপিং এর প্রথম টিউটোরিয়াল, অবশ্যই ফার্স্ট টিউটোরিয়াল দেখবেন, তাহলেই আপনি সেকেন্ড টিউটোরিয়াল বুঝতে পারবেন। সো আমি স্টার্ট করে দিচ্ছি। সো আমরা লাস্ট ক্লাসে হচ্ছে ইয়েলো পেজেস থেকে ডেটা বাইর করা দেখছিলাম, যে এখান থেকে ডেটা কিভাবে স্ক্রেপ করতে হয়। সো আজকেও ইয়েলো পেজেস থেকে দেখবো, বাট কিছু জিনিস এক্সট্রা দেখবো এবং অ্যাডভান্স কিছু জিনিস দেখবো। সো প্রথমে হচ্ছে আমি এখানে এসে সার্চ করি কোনো একটা বিষয় নিয়ে, যেমন সেটা হতে পারে যে ডেন্টিস্ট বা এমন এমন বিজনেস বা রেস্টুরেন্ট, এনিথিং। সো আমি ধরেন ডেন্টিস্ট দিলাম, দেন এখানে ফ্লোরিডা সিটি দেয়া আছে। আমরা চাইলে ডিফারেন্ট সিটি বা ডিফারেন্ট কান্ট্রি ইউজ করতে পারি। এটা ডিপেন্ড করবে আমার ক্লায়েন্ট কি চাচ্ছে, ক্লায়েন্টের ইনফরমেশন বা রিকোয়ারমেন্টটা কি, সেই অনুযায়ী আমরা হচ্ছে এই ডেটাটা স্ক্র্যাপ করব। ওকে, সো ফার্স্ট টিউটোরিয়ালে আমরা যে বিষয়গুলো দেখিয়ে দিয়েছি, সো সেম একই বিষয়গুলো আবার কন্টিনিউ করতে হবে। করার পরে আজকে যে বিষয়গুলো দেখাবো সেটা হচ্ছে যে, এখানে দেখতে পাচ্ছেন লাস্ট ক্লাসে আমরা দেখছিলাম যে একটা পেজ থেকে কিভাবে হচ্ছে ডেটা বাইর করতে হয়। এখানে দেখতে পাচ্ছেন হচ্ছে অলমোস্ট 30টার মতো হচ্ছে পেজ আছে, যার 466টা ডেটা আছে এখানে। সো এই টোটাল হচ্ছে 30টা পেজকে কিভাবে হচ্ছে একই সাথে স্ক্র্যাপিং করবেন, একসাথে 30টা পেজের ডেটা কিভাবে ফাইন্ড আউট করবেন, এটা আজকে আমি আপনাদেরকে দেখাবো। ওকে, সো প্রথমে হচ্ছে আমরা লাস্ট ক্লাসে যে কাজগুলো করছিলাম সেম একই কাজগুলো আবার আজকে করে নিতে হবে। সো লেটস স্টার্ট। সো আমরা আসতেছি ওয়েব স্ক্র্যাপিং এ। এই জিনিসগুলো আপনি যদি বুঝেন না এটা কিভাবে আসলো, তাহলে আপনাকে অবশ্যই ফার্স্ট টিউটোরিয়াল দেখতে হবে। তো আমি এগুলা কেটে দিচ্ছি, আগের যেগুলা ছিল। দেন আমরা হচ্ছে ক্রিয়েট নিউ সাইট ম্যাপ, এটাতে ক্লিক করব। দেন এখানে হচ্ছে নাম দিব, ধরেন ডেন্টিস্ট। অবশ্যই আপনাকে ফার্স্ট টিউটোরিয়ালটা দেখতে হবে এই জিনিসটা বুঝতে হলে। সো আগে ওইটা দেখে নেবেন, তারপরে এটা আমরা গত টিউটোরিয়াল দেখছিলাম যে এটা লিংক কপি করতে হয়। সো আমরা উপরের লিংকটা কপি করে এখানে পেস্ট করে দিলাম। দেন হচ্ছে ক্রিয়েট সাইট ম্যাপ, আমাদের সাইট ম্যাপ ক্রিয়েট করা হয়ে গেল। এখন হচ্ছে আমরা লিংক গুলাকে ইন্ডেক্স স্ক্র্যাপ করব। সো অ্যাড নিউ সিলেক্টর, এখান থেকে আমরা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন এই বিজনেস নেমগুলা লিংক আকারে আছে। সো আমরা বিজনেস নেমগুলা কালেক্ট করব। এখানে আমি জাস্ট নেম লিখে দিচ্ছি। দেন এটা আছে হচ্ছে লিংক আকারে, এটাকে লিংক দিলাম। দেন দেখতে পাচ্ছেন এখানে একটা দুইটা এভাবে অনেকগুলো বিজনেস আছে। সো এটা মাল্টিপল হবে। মাল্টিপল দেওয়ার পরে আমরা যেটা করব যে এখানে সিলেক্টে ক্লিক করব। ওকে, সো আমরা ফার্স্ট বিজনেসে সিলেক্ট করলাম, সেকেন্ড বিজনেসে সিলেক্ট করলাম, এরপরে অটোমেটিক্যালি বাকি সবগুলো হচ্ছে সিলেক্ট হয়ে যাবে। তো আমরা আমাদের বাকি সবগুলো পেজে সিলেক্ট হয়ে গেছে, আমরা এখানে ডান সিলেক্টিং এ ক্লিক করব। ওকে, সো এখানে অ্যাড এ ক্লিক পড়ে গেছে, আমরা ডান সিলেক্টিং এ ক্লিক করতেছি। ওকে, একটু উপরে নিয়ে নেই তাইলেই হলো। ডান, এখানে অ্যাড ছিল, অ্যাড এ ক্লিক পড়ে গেছে, সেভ সিলেক্টর হয়ে গেল। এখন যে বিষয়টা এটা হচ্ছে লিংক হয়ে গেল এখানে। ওকে, আমি ভুল করছি, এখানে নেমের জায়গায় লিংক দিলে ভালো হইতো। ওকে, প্রবলেম নাই, আমরা এটাকে একটু হাইড করে নিব। এই যে এই জায়গায় ক্লিক করবেন, ক্লিক করলে এটাকে হাইড করে করে ফেলতে পারেন। ওকে, দেন হচ্ছে অ্যাড নিউ সিলেক্টর, এখান থেকে হচ্ছে আমি একটা স্পেসিফিক বিজনেসের লিড বাইর করব, এবং স্পেসিফিক বিজনেসের লিড বাইর করার পরে অটোমেটিক্যালি বাকি সবগুলা বিজনেসের লিড চলে আসবে। সো আমরা এই ট্যাবেই হচ্ছে আমরা নতুন করে ওপেন করতেছি, নিউ ট্যাব লাগবে না, আপনাকে এখানেই ক্লিক করতে হবে। সো এখান থেকে আমি এটা ক্লিক করে নিচ্ছি। সো দেন হচ্ছে একটা একটা করে আমরা বাকি লিড বাইর করব। যেহেতু ফার্স্টে আমি নেম লিখে ফেলছি, সো এখানে আমাকে বিজনেস নেম লিখতে হবে। আমি দিচ্ছি বি নেম, তার মানে বিজনেস নেম। দেন হচ্ছে এটা এখানে দেখতে পাচ্ছেন এটা টেক্সট আকারে আছে। সো আমরা এটাকে টেক্সটই রাখবো। দেন হচ্ছে এটা সিলেক্ট দিব, যেহেতু মাল্টিপল না সিঙ্গেল, তাহলে এটা সিলেক্ট। দেন হচ্ছে এটা ডান সিলেক্টিং। ওকে, সো সেভ সিলেক্টর, আমাদের এখানে বিজনেস নেমটা চলে আসছে। এরপরে আমরা কালেক্ট করব হচ্ছে ফোন নাম্বার। সো এখানে দিচ্ছি ফোন নাম্বার। ওকে, ফোন নাম্বার পরে ফোন নাম্বারটা আছে টেক্সট আকারে। সো এখানে টেক্সট দিয়ে দিলাম, দেন হচ্ছে সিলেক্ট, দেন হচ্ছে নাম্বারটা, দেন এগেইন ডান সিলেক্টিং। ওকে, সো
ডান সিলেক্টিং এ ক্লিক করার পরে আমরা আবারও সেভ সিলেক্টর দিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন ফোন নাম্বারটা কালেক্ট হয়ে গেছে। এখন আমরা হচ্ছে ওয়েবসাইট নিব। সো এখানে নাম দিলাম আমরা ওয়েবসাইট। আর এই পুরো প্রসেসটা হচ্ছে আমি ফার্স্ট টিউটোরিয়ালে দেখাইছি। যদি কারো কনফিউশন থাকে তো ফার্স্ট টিউটোরিয়ালটা দেখে নিতে পারেন। লিংক দিলাম, দেওয়ার পরে হচ্ছে সিলেক্ট দিলাম, দেন হচ্ছে ওয়েবসাইটটাতে ক্লিক করব। এখানে একটা বিষয় হচ্ছে আমরা লাস্ট ক্লাসে হচ্ছে ডান সিলেক্টিং দিয়ে ট্রাই করছি, বাট আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটা অপশন আছে সি, প্রেস সি টু সিলেক্ট সিলেক্ট চাইল্ড এলিমেন্ট। তার মানে এটা ভিতর থেকে হচ্ছে লিঙ্কটা নিয়ে আসবে। তো এখানে আমরা সিটাকে সিলেক্ট করব। তাহলে কি হবে, এখানে ওয়েবসাইটটা পাওয়া যাবে। এই ক্ষেত্রে দেখা যাবে যে ওয়েবসাইট পাওয়ার পসিবিলিটি 80 থেকে 90% থাকবে আর কি। সো আপনারা সিতে ক্লিক করে ডান সিলেক্টিংটা দিবেন। দেন এগেইন সেভ সিলেক্টর, দেন বি ফোন নাম্বার, এখন হচ্ছে অ্যাড্রেস। সো এখানে আমরা অ্যাড্রেস দিব, অ্যাড্রেস, অ্যাড্রেস, অ্যাড্রেসটা টেক্সট আকারে আছে, সো টেক্সট থাকবে, দেন হচ্ছে সিলেক্ট। এখানে আমরা অ্যাড্রেসটা সিলেক্ট করে নিলাম, ডান সিলেক্টিং, ওকে, দেন হচ্ছে সেভ সিলেক্টর। ইটস ভেরি ইজি, আমাদের সাইট ম্যাপের ডেটাগুলো কালেক্ট হয়ে গেছে। এখন আমরা চাইলে এটা এখন আমরা চাইলে এটা গ্রাফ থেকে চেক করে নিতে পারি যে আমাদের এটা কমপ্লিটলি হয়েছে কিনা। তো সিলেক্টর গ্রাফ, এটাতে ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন এখানে রুট, এখানে নাম চলে আসছে, দেন হচ্ছে বিজনেস নেম, ফোন নাম্বার, ওয়েবসাইট অ্যাড্রেস। দ্যাটস রিয়েলি গ্রেট, আমাদের একটা স্টেপ কমপ্লিট হয়ে গেছে। ওকে, এখন আসেন কথা হচ্ছে যে যেই যেই বিষয়টা আমি আজকে আপনাদেরকে দেখাতে চাচ্ছি, এটা আমাদের ফার্স্ট বেসিক ক্লাসে আমরা দেখছি। সো আজকে যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে যে আমরা এই ফার্স্ট পেজ তো বাই করবই করব, পাশাপাশি আমাদের আরো যে পেজেস গুলো আছে সেই প্রত্যেকটা পেজের লিড বাইর করব আমরা। ওকে, প্রত্যেকটা পেজের ডেটাটা স্ক্র্যাপ করব। আচ্ছা, আমি একটু একটু আপনাদেরকে বুঝাই, অনেকে একটু ডিফিকাল্ট লাগতে পারে এখানে। এখানে দেখেন বিষয়টা হচ্ছে এটা একটা সাইট ম্যাপের ভিতরে বাকি সবগুলো ইনফরমেশন। তো একটা সাইট ম্যাপের ভিতরে হচ্ছে এই বিষয়গুলো নিয়ে আসছি আমরা। ওকে, তো এখন চলে যাব হচ্ছে, এখানে দেখতে পাচ্ছেন সাইট ম্যাপস নামে একটা অপশন আছে, এখানে আসবো আমরা। এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে আমি যে ডেটাটা স্ক্র্যাপ করতে চাচ্ছি এটা এখানে চলে আসছে, এটাতে এডিট ক্লিক করেন এগেইন। দেন এখান থেকে দেখেন অ্যাড নিউ সিলেক্টর একটা অপশন পাবেন, এখানে এগেইন ক্লিক করেন। দেন হচ্ছে আমরা এখানে দিব পেজেস, ঠিক আছে। পেজেস দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে পেজগুলো কি আকারে আছে, এগুলো লিংক আকারে আছে। ওকে, সো এখান থেকে আমরা দিব লিংক। লিংক দেওয়ার পরে হচ্ছে এটা ডেফিনেটলি মাল্টিপল, সিঙ্গেল না, এখানে মাল্টিপলে ক্লিক করবেন। মাল্টিপলে ক্লিক করার পর সিলেক্ট, দেন হচ্ছে 2, 3, দেখতে পাচ্ছেন অটোমেটিক্যালি কিন্তু বাকি সবগুলো পেজেস আমার সিলেক্ট হয়ে গেছে। তার মানে কি দাঁড়াইলো, এখানে যে 30টা পেজেস আছে সবগুলা পেজ অটোমেটিকলি সিলেক্ট হয়ে যাবে। ওকে, তো আমি দিলাম ডান সিলেক্টিং। ওকে, এগেইন অ্যাড, একটু উপরে আসবো আমরা, এখানে অ্যাড আছে, সো ডান সিলেক্টিং এ ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন হয়ে গেছে, দেন সেভ সিলেক্টর। ওকে গ্রেট, তাহলে এখন কি নিলাম আমরা দেখেন। প্রথমে একটা সাইট ম্যাপ নিলাম যেটার ভিতরে হচ্ছে আমাদের স্পেসিফিক ডেটাগুলো আছে। বাট এখন যেটা নিলাম সেটা হচ্ছে আমরা আলাদা একটা পেজ নিলাম, মানে সবগুলো পেজ নিয়ে নিলাম। তো এখন আমাদেরকে যেই কাজটা করতে হবে সেটা হচ্ছে যে এই যে ফার্স্ট যে সাইট ম্যাপটা আছে এই সাইট ম্যাপের আন্ডারে এই পেজটাকে ঢুকাই দিতে হবে, দ্যাটস ইট। এই ফার্স্ট সাইট ম্যাপের আন্ডারে এই পেজটাকে ঢুকাতে হবে। এখন আমরা কি করব, এখানে দেখেন এডিট নামে একটা অপশন আছে, এডিট এন্ড ডিলিট। সো আমরা এডিটে ক্লিক করব, আই এম সরি। সো এডিটে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন আমাদের রুটটা সিলেক্ট আছে। এখন আমরা কন্ট্রোল প্রেস করে, ওকে, কন্ট্রোল প্রেস করে পেজেসটাকেও সিলেক্ট করে দিব, ডান। তাহলে কি হলো যে আমাদের যে ফার্স্ট সাইট ম্যাপ ছিল ওই সাইট ম্যাপের ভিতরেই রুট এবং হচ্ছে পেজেস এই দুইটা একই সাথে সিলেক্ট হয়ে গেল, দেন সেভ সিলেক্টর। ওকে, সো এখন যদি দেখি আমরা এটা কিরকম দেখাচ্ছে, এখন দেখেন সিলেক্টর গ্রাফ, এটাতে আসবো আবার। একই রুটের ভিতরে দেখেন এখন দুইটা শাখা বাইরেছে, একটা হচ্ছে নেম, একটা হচ্ছে পেজেস। নেম মানে হচ্ছে ওই যে স্পেসিফিক লিড, সেটা আগে যেটা ছিল সেটা। এখন দেখেন পেজেস থেকে আবার আরেকটা বাইর হয়েছে, সেটা হচ্ছে সেম একইভাবে। তার মানে কি দাঁড়াইলো, আমরা ইনস্ট্রাকশনটা দিয়ে দিলাম যে প্রত্যেক পেজের এই ডেটাগুলো বাইর হবে, ঠিক আছে। অটোমেটিকলি এখানে অটোমেটিকলি প্রত্যেকটা পেজ ইন্ডেক্স হবে এবং এখান থেকে ডেটাটা নিয়ে আসবে। সো চলুন দেখা যাক, আই হোপ আপনারা বুঝতে পারছেন, এই ছিল প্রসেস, একদম ভেরি ইজি অ্যান্ড সিম্পল। আই হোপ আপনারা সবাই এখানে এটা ট্রাই করলেই পারবেন।
তো আমরা কি করব এখন? এখন দেখতে পাচ্ছেন যে আমাদের দুইভাবে আমরা ডেটা স্ক্র্যাপ করছি। একটা হচ্ছে ফার্স্ট পেজের সবগুলা ডেটা, দেন হচ্ছে এখানে যতগুলা এক্সট্রা পেজেস আছে সেগুলার ডেটাও এখানে আছে। এখন আমরা কি করব? এখান থেকে হচ্ছে স্ক্র্যাপ করে নিব। এখানে স্ক্র্যাপে ক্লিক করব আমি। দেন এখানে দেখতে পাচ্ছেন রিকোয়েস্ট ইন্টারভাল এমএস এবং পেজ লোড দিলে এখানে ২০০০ এর মতো হচ্ছে আমাদের এখানে দেয়া আছে। সো এটা চাইলে আমরা বাড়াইতেও পারি। আমরা আপাতত ২০০০ দিয়ে টেস্ট করতেছি। সো স্টার্ট দিলাম। এখন হচ্ছে নতুন একটা ট্যাব ওপেন হবে এবং এখান থেকে হচ্ছে সবগুলা ডেটা স্ক্র্যাপ হয়ে যাবে। সো একটু আমি টাইম নিব হচ্ছে, যেহেতু এটা একটু টাইম কনজিউমিং, একটু টাইম নিবে। সো গত টিউটোরিয়ালে আমি বলছিলাম আপনাদেরকে যে এটা একটু ফ্রি টাইমে করতে পারেন আপনারা। ওকে? ওকে, তো দেখতে পাচ্ছেন এখানে প্রত্যেকটা ডেটা আস্তে আস্তে স্ক্র্যাপ হচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন পেজ নাম্বার 5 এ আছে। সো এইভাবে হচ্ছে একই সাথে সবগুলা পেজকে তারা স্ক্র্যাপ করে নিবে। তারপরে স্পেসিফিক্যালি প্রত্যেক পেজের প্রত্যেকটা ডেটাকে স্পেসিফিক করে হচ্ছে স্ক্র্যাপ করবে। এখানে দেখতে পাচ্ছেন এখন স্পেসিফিক ডেটাকে মানে স্পেসিফিক বিজনেসকে হচ্ছে স্ক্র্যাপ করতেছে। ওকে? সেখানে দেখতে পাচ্ছেন দিয়াজ ফ্যামিলি নামে একটা স্ক্রেপ করতেছে। সো এভাবে একটু টাইম লাগবে, বাট প্রত্যেকটা পেজেস এবং প্রত্যেকটা হচ্ছে ডেটা আলাদা আলাদা করে এখান থেকে অটোমেটিকলি স্ক্রেপ করে নিবে। সো দ্যাটস ওয়াই, যেহেতু এখানে টাইম লাগবে, সো আপনারা এই কাজটা যদি ক্লায়েন্টের কাজ হয়ে থাকে তাহলে একটা ফ্রি টাইমে করে নিবেন, অথবা হচ্ছে রাত্রে এই কাজটা করে রাখতে পারেন। তাহলে দেখা যাবে খুব বেশি ডেটা হলে ১ থেকে ২ ঘন্টা বা ৩ ঘন্টার ভিতরে কাজটা শেষ হয়ে যাবে। সো আমি একটু হোল্ড করতেছি। কমপ্লিট প্রসেসটা শেষ হয়ে গেলে আমি আপনাদের সাথে আবার আসতেছি। ওকে, সো দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলা লিড স্ক্র্যাপ করে ফেলছে। সো আমরা চাইলে এটাকে রানিং রেখেও এখানে রিফ্রেশ দিয়ে দেখতে পারি যে কতগুলা বাইর হইছে। এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলা চলে আসছে। ঠিক আছে? অনেকগুলাই চলে আসছে এবং এই যে এইদিকে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এটা এখনো স্ক্র্যাপ করতেছে। সো আমরা এটা চাইলে এখানে রিফ্রেশ দিয়ে দেখতে পারি যে কতগুলা ডেটা আসছে। ঠিক আছে? এই যে এগুলো চলে আসছে। আমি আরেকটু টাইম নিব। আরো কিছু ডেটা চলে আসুক, তাহলে আমি এক্সেল ফাইলটাও আপনাদেরকে অপটিমাইজ করা দেখাই দিব যে কিভাবে হচ্ছে এটাকে একটু গুছানো লাগে। ওকে? ওকে, গ্রেট। সো দেখতে পাচ্ছেন এখানে অলমোস্ট ১৫ প্লাস লিড চলে আসছে এবং স্টিল এটা রানিং, এটা কাজ করতেছে। বাট আমি আপাতত আর বেশি নিচ্ছি না। আপনাদের দেখানোর ক্ষেত্রে এটাকে স্টপ করে দিব আপাতত। ওকে? সো স্টপ করে দিয়ে এখানে যে ডেটাটা আসছে এটাকে স্ক্র্যাপ করে মানে এক্সপোর্ট করে নিব। সো দেখতে পাচ্ছেন আমাদের মোটামুটি অনেকগুলো ডেটা চলে আসছে। এভাবে টাইম দিলে প্রত্যেকটা পেজ থেকে গিয়ে অটোমেটিক্যালি এই ডেটাগুলো কালেক্ট করবে। সো এখান থেকে হচ্ছে আমরা এই যে এক্সপোর্ট ডেটা এটাতে ক্লিক করব। দেন হচ্ছে এখান থেকে এক্সেল এ নিয়ে নিব এটাকে। তো দেখতে পাচ্ছেন আমাদের ডেটাটা চলে আসছে। সো এইভাবে খুব সহজেই আপনারা চাইলে আপনাদের এই ইয়েলো পেজেস থেকে অনেকগুলা পেজের ডেটা একসাথে স্ক্রেপ করে নিতে পারেন। তো আমি এখানে কিছুটা এডিট করব। ঠিক আছে? একটু অপটিমাইজ করার চেষ্টা করব। সো এখানে দেখতে পাচ্ছেন যে ওয়েবসাইট স্ক্র্যাপার ওয়ার্ডার একটা আছে, এটাকে ডিলিট করে দিব, এটা আমাদের লাগবে না। তারপরে হচ্ছে ওয়েব স্ক্র্যাপার স্টার্ট ইউআরএল, এটাকে রাখতে পারি। অনেক ক্লায়েন্টই এটা চায় যে আপনি কোথা থেকে স্ক্র্যাপ করছেন এটা একটা প্রুফ দিতে। সো এটা লাগতে পারে। তারপরে এখানে হচ্ছে নেম আছে। সো বিজনেস নেম যেটা দেখতে পাচ্ছেন। সো আমরা এটা রাখতে পারি। দেন হচ্ছে এখানে ইয়েলো পেজের আরেকটা লিঙ্ক আছে, এটাকেও ডিলিট করে দিব আমরা। এটা রাখার দরকার নাই। সেম একইভাবে নেমটা আবার চলে আসছে। সো এটাকে আমরা ডিলিট করে দিব। যেকোনো একটা জায়গায় রাখলে হবে। এটা ডাবল আসার কারণ হচ্ছে ওই যে আমরা একটা হচ্ছে পেজ থেকে করছি, একটা হচ্ছে সাইট ম্যাপ থেকে করছি। সো ২ ভাবে করছি। দ্যাটস হোয়াই এটা ডাবল চলে আসছে। এখানে ওয়েবসাইট নামে একটা লিঙ্ক আছে। আই মিন লিঙ্ক না, এটাকে ডিলিট করে দিব। দেন হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন ওয়েবসাইটের লিঙ্ক আসছে। সো আমি যদি একটু কম্পেয়ার করি আপনাদের সাথে, দেখেন এখানে গত টিউটোরিয়ালের তুলনায় এখানে লিঙ্ক আসার পসিবিলিটি কিন্তু বেশি। এখানে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো ওয়েবসাইট আসছে বিকজ অফ ওই যে ওইখানে আমি সি তে ক্লিক করছি। হ্যাঁ? সো এইভাবে কিন্তু লিঙ্ক দেখা যায় নাল দেখায়, মানে লিঙ্ক আসে না। সো দ্যাটস ওয়াই আমি সি তে ক্লিক করলে দেখা যাচ্ছে অনেকগুলো ওয়েবসাইট আসছে। এখানে আমি বলতে পারি 80% এর মতো হচ্ছে ওয়েবসাইট কালেক্ট হইছে। দেন হচ্ছে এখানে অ্যাড্রেসটা থাকবে। অবভিয়াসলি আমাদের অ্যাড্রেসটা লাগবে। পেজেস এটা লাগবে না। সো এটাকে ডিলিট করে দিব আমরা। হ্যাঁ? দেন হচ্ছে এখানে আবার পেজ এই একটা পেজের হচ্ছে লিঙ্ক আছে, এটাকেও ডিলিট করে দিব। ওকে, গ্রেট। সো
আমি এটাকে বড় করে নিচ্ছি। হয়ে গেল। এখন আমাদেরকে এটাকে একটু কালার করে নেই আমরা। এই প্রত্যেকটা লিডকে আমরা একটু সিলেক্ট করে যদি করি এটা, ওকে। সো একসাথে সিলেক্ট করে এটাকে করে নিতে পারি আমরা। ঠিক আছে, ডান হয়ে গেল। এখন হচ্ছে এগুলাকে একটু মিডিলে নিয়ে আসবো সুন্দর করে। সো এটাকে মিডিলে নিয়ে আসলাম, দেন এগুলা ফোন নাম্বার গুলাকে মিডিলে নিয়ে আসলাম। নাইস, ইটস লুক গুড। দেন হচ্ছে ওয়েবসাইট গুলাকে মিডিলে নিয়ে আসলাম। গুড জব। ও, ওয়েবসাইট মিডিলে আনলে সুন্দর লাগতেছে না, আমরা সাইডেই রাখি এটাকে। দেন হচ্ছে অ্যাড্রেস গুলাকে মিডিলে নিয়ে আসি। আচ্ছা, এটা যখন ক্লায়েন্টকে দিব তখন যেন একটু অর্গানাইজড মনে হয় আর কি, একটু সুন্দর যেন মনে হয়। যেভাবে কালেক্ট করতেছেন ওইভাবে কালেক্ট করেই ক্লায়েন্টকে দিয়ে দিবেন না। তো একটু গোছানোর চেষ্টা করবেন, একটু সুন্দর করে সাবমিট করার চেষ্টা করবেন। সো ওকে, দ্যাটস গ্রেট। আই হোপ আপনারা সবাই চেষ্টা করলে পারবেন। এরপরে কোনো প্রবলেম হলে অবশ্যই আমাকে জানাবেন। আমরা আরো অ্যাডভান্স কিছু টিউটোরিয়াল নিয়ে আসবো ডেটা স্ক্রেপিং এর, যেহেতু আপওয়ার্ক মার্কেট প্লেসে ডেটা স্ক্রেপিং লিড জেনারেশনের কাজ অনেক বেশি এবং অনেক ভালো কাজ পাওয়া যাচ্ছে ডেটা স্ক্রেপিং এবং লিড জেনারেশনের। সো আমি চেষ্টা করবো লিড জেনারেশন এবং ডেটা স্ক্রেপিং আমার চ্যানেল থেকে যে কেউ চাইলে যেন ফ্রিতেই এগুলো শিখে নিতে পারেন, এবং আমি কিছু ভালো টিউটোরিয়াল দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। সো সবাই ভালো থাকেন, ইনশাল্লাহ নেক্সট টিউটোরিয়ালে দেখা হচ্ছে।